রহমানের এই ৫ নং গাজীর ভিটা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের নির্বাচনী কার্যালয়ে আগত নেতাকর্মী এবং এলাকাবাসী, আসসালামু আলাইকুম। আমি হালুয়াঘাট উপজেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে এবং নতুন প্রজন্মের একজন মানুষ হিসেবে আমি মনে করি যে বাংলাদেশের স্বাধীনতার ৫৫ বছর পরেও যেখানে বিশ্ব অনেক দূরে আগায় গেছে, সেখানে হালুয়াঘাট হয়েছে ২ নম্বর পরিবেশী এলাকা বাংলাদেশের। এটা একজন রাজনৈতিক ক্ষুদ্র কর্মী হিসেবে আমাদের জন্য লজ্জা, ঠিক যে ৫৫ বছর পরেও আমরা আর্থ সামাজিক অবস্থার উন্নয়ন করে ওই অবস্থাতে নিতে পারি নাই, যেখানে আমরা বলতে পারি যে আমরা অর্থনৈতিকভাবে শক্তিশালী, আমরা শিক্ষার দিক থেকে আমরা শক্তিশালী, আমরা সামাজিকভাবে শক্তিশালী। আজকে আমাদের এই দুর্বল অবস্থার কারণ হচ্ছে দুর্বল নেতৃত্ব। দুর্বল নেতৃত্বের কারণেই আজকে আমরা হালুয়াঘাট সারা বাংলাদেশের মধ্যে সবচেয়ে পিছিয়ে আছে। সেই দুর্বল নেতৃত্বের ফাঁদে যাতে আমরা ওই ফাঁদ থেকে উঠে আসতে পারি, তার একটা সুযোগ আসতেছে আগামী ১২ তারিখ। সেই ১২ তারিখে আমাদের দলের চেয়ারপারসন জননেতা জনাব তারেক রহমান, আমাদের সকলের আশার আলো, উনি বিএনপির কর্ণধার এবং উনি আমাদের হালুয়াঘাটের নমিনেশন দিয়েছেন আমাদের বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালে প্রিন্স চাচা। তো সেই দুর্বল নেতৃত্বের হাত থেকে উদ্ধার পাওয়ার জন্য বা আমাদের আর্থ সামাজিক অবস্থান এবং আমাদের নিজেদের অবস্থান, আমাদের এলাকার অবস্থান উন্নয়ন ঘটানোর জন্য আমাদের ধানের শীষ ছাড়া কি আর অন্য কোনো বিকল্প আছে সামনে? কারণ আওয়ামী লীগ যে গুম খুন অত্যাচার নির্যাতন দুর্নীতি করে গেছে, এটার থেকে পরিত্রাণের জন্য একমাত্র বিএনপি ছাড়া সামনে আর কোনো রাস্তা নেই। সেই রাস্তা উঠার জন্য বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থার মধ্যে জনগণ ঠিক করে দিবে যে দেশটা কে পরিচালনা করবে। ১৭ বছর আওয়ামী লীগের হাতে আমরা দেখছি। এখন আমরা যদি তারেক রহমানকে দেশ পরিচালনার দায়িত্বে দেখতে চাই, তাহলে আমাদেরকে ধানের শীষের মার্কা প্রতীক জয়ী করা ছাড়া আমাদের আর কোনো রাস্তা নেই। আমাদের ধানের শীষের মার্কাকে জয়ী করে, আমাদের প্রার্থীকে জয়ী করে আমরা যদি সংসদে পাঠাইতে পারি, ১৫১ সিট যদি হয়, তাইলেই একমাত্র তারেক রহমান সরকার গঠন করতে পারবেন। কিন্তু আমরা যদি মনে করি যে না, আমরা এখানে একটু অন্য ঈদেই সারা দেশে তো অন্য ধানের শীষে ভোট দিবে, ওই আশা করে থাকলে একটা আসনের জন্য সরকার গঠন নাও হইতে পারে। সেই রিস্কে যাওয়ার আমাদের কোনো সুযোগ নাই। আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে, আমাদের কোনো অর্থনৈতিক কোনো অবলম্বন নাই, কোনো আয় রোজগারের কোনো ব্যবস্থা নাই। আমাদের জনপদ এই এলাকাতে গারো পাহাড়ের পাদদেশে আজকে অন্ধকারে ঠাসা, মানুষের কর্ম ঠিক মতো নাই, কলকারখানা, কয়লার ব্যবসা যাও ছিল সেটাও এখন নষ্ট হয়ে গেছে, ধানের ব্যবসাও আজকে বাইরে গেছে। কিন্তু আজকে যদি বিএনপি সরকারের একজন এমপি বা সরকার গঠনের সহযোগিতা করতে পারি, তাহলে আমরা আশা করতে পারি যে আমরা যেই নেতাকে নমিনেশন বিএনপি দিয়েছে, উনি এমপি হইতে পারলে আমাদের এলাকার উন্নয়নের জন্য উনি যথেষ্ট পরিমাণে অবদান রাখতে পারবেন। সৈয়দ ইমরান সালে প্রিন্সের পক্ষেই সেটা সম্ভব। তো সেই ধানের শীষের মার্কাকে জয়ী করার জন্য আমি আপনাদের সহ আপনাদের আশেপাশে বন্ধু পরিজন আত্মীয় স্বজন যারা আছেন, এক একজনকেই বিএনপির এক একজন এজেন্ট হিসেবে, এক একজন ইমরান সালে প্রিন্স হিসেবে, এক একজন তারেক রহমানের ভূমিকায় অবতীর্ণ হয়েছে ১২ তারিখে
ধানের শীষের মার্কাকে জয়যুক্ত করার জন্য যার অবস্থান থেকে যা করা লাগে তাই করে সহযোগিতা করবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সব